বাংলায় এবার ভোটের অন্যরকম মেজাজ, 90% উপরে ভোট পার্সেন্টেজ প্রথম দফা তৃণমূল তো হয়েছে। নেই, তৃণমূল চলে গেছে। বাংলার মানুষ তৃণমূলকে বিদায় দিয়ে দিয়েছে। গোটা তৃণমূলের খেলা শেষ। গোটা দেশের সাথে ত্রিপুরার মানুষও অধীর আগ্রহে অপেক্ষা করে। ত্রিপুরাও বাঙালি আছেন, এখানেও বাঙালি, দুজনেই বাংলা ভাষায় কথা বলি। ত্রিপুরায় বিজেপি সরকার তৈরি হয়েছে, ত্রিপুরার মানুষ উন্নয়ন দেখতে পাচ্ছে, ত্রিপুরার মানুষ 4 লেনের রেলপথ দেখতে পাচ্ছে, ত্রিপুরার মানুষ নতুন বিনিয়োগ দেখতে পাচ্ছে, ফ্লাইওভার দেখতে পাচ্ছে। আজকে পশ্চিমবঙ্গের মানুষ যদি ত্রিপুরায় বেড়াতে যান, আমার মনে হয় তারা পরিস্থিতিটা বুঝতে পারবেন। সে কারণে ত্রিপুরাবাসীও খুশি হবে। তারাও অপেক্ষা করছেন কবে পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলের বিসর্জন হবে, কারণ ত্রিপুরার বাংলা তো আলাদা কিছু নয়। এবং বাংলায় কি এবার পরিবর্তন ঘটবে? কোনো সন্দেহ আছে? আমার তো নেই। বাংলায় এবার বিজেপির সরকার হবে। আচ্ছা, একটা অন্য মেজাজ দেখা যাচ্ছে এবার বাংলার নির্বাচনে, যেখানে বোম পড়তো, মানুষের হত্যা হতো, এবার নির্বাচনটা খুব শান্তি সুষ্ঠু ভাবে হলো। এবং নির্বাচন কমিশনের ভূমিকায় আমরা খুশি। নির্বাচন কমিশনের প্রথম দফার ভোটে যে ভূমিকা পালন করেছে তাতে আমরা খুশি। আচ্ছা, একটা তৃণমূল বারবার অভিযোগ যেটা তুলেছে বিজেপি বাংলা ও বাঙালি বিরোধী, কি বলবেন? যারা অনুব্রত আরাবুলকে নিয়ে চলে তাদের বাংলা এবং বাঙালি নিয়ে ভাবতে হবে না, ভাবার জন্য অন্যরা আছে, ভারতীয় জনতা পার্টি আছে। আচ্ছা, এবারের ভোটে কি হিন্দুত্বের জাগরণ হচ্ছে বাংলায়? পশ্চিমবঙ্গের মানুষ, বিশেষ করে জন্মসূত্রে বাঙালিরা, তারা হিন্দু হয়ে ভোট দিচ্ছে। এটা হচ্ছে প্রথম ধাপার একটা মেসেজ। আমাদের মুখ্যমন্ত্রী অভিনয় করতে করতে রাজনীতিতে ঢুকে পড়া কোনো চিত্রাভিনেত্রী মুখ্যমন্ত্রী নন। আমাদের মুখ্যমন্ত্রীর একটা নির্দিষ্ট রাজনৈতিক অতীত আছে, সংঘর্ষের ইতিহাস আছে, রাজনৈতিক উত্থান পতন আছে, প্রতারণার ছোঁয়া আছে। তার মধ্যে থেকে আমাদের মুখ্যমন্ত্রী আমাদের নেতা হয়েছেন, আমাদের পশ্চিমবঙ্গের নেত্রী। তিনি মাটি চেনেন, মাটির গন্ধ জানেন, তিনি জানেন ভবিষ্যৎ কি, তাই তিনি নিজেই জানিয়ে দিয়েছেন। আমাদের সামনে দাঁড়িয়ে একদম সরাসরি মঞ্চের উপর থেকে, যদি তৃণমূল কংগ্রেস থাকে তাহলে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। কারণ মুখ্যমন্ত্রী জানেন সরকার চলে যাচ্ছে, সরকার চলে যাবে, সরকার চলে গেছে, তৃণমূল চলে গেছে, তৃণমূল আর নেই। এটাই কালের দেওয়ালিখন। পৃথিবীর কোন শক্তি চতুর্থবারের জন্য তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় আনতে পারবে না। উত্তরবঙ্গের মানুষ, জঙ্গলমহলের মানুষ, শঙ্কু উপকূলের মানুষ, চা বাগানের মানুষ, পাহাড়ের মানুষ, রাজবংশী মানুষ, মতুয়া সম্প্রদায়ের মানুষ, মাহাতো সম্প্রদায়ের মানুষ, সাঁওতাল মানুষ, মুন্ডা মানুষ, তারা সবাই তৃণমূল কংগ্রেসকে এক থেকে প্রত্যাখ্যান করেছে। কারণ তৃণমূল কংগ্রেস কোন রাজনৈতিক দল নয়। ত্রিপুরা সহ গোটা দেশের মানুষ বাংলার দিকে চেয়ে আছে, কি বলবেন? গোটা ভারতবর্ষের নয়, গোটা পৃথিবীর মানুষ বাংলার দিকে চেয়ে রয়েছে। আপনি বলেছেন যে এটা ধর্মযুদ্ধ, এই নির্বাচনটা আপনি বলেছেন ধর্মযুদ্ধ, কি বলবেন? ধর্মযুদ্ধই তো, ধর্মযুদ্ধই তো। कौन? देखो, ये सब हंस रही है क्योंकि गुंडागर्दी, हमला झमेला कौन करता है, करवाता है, सबको मालूम है, जानकारी है।